আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। পরিবেশ বান্ধব সবুজ কারখানা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন বা লিড সনদ পেয়েছে বাংলাদেশের আরও 5 পোশাক কারখানা। এগুলো হচ্ছে নারায়ণগঞ্জের এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইউনিট 7, ঢাকার সুরমা গার্মেন্টস ধামরাইয়ের নাফা অ্যাপারেলস ইউনিট 2, সাভারের উইন্টার ড্রেস ও চট্টগ্রামের মেহের গার্মেন্টস। এই কারখানাগুলোর মধ্যে উইন্টার ড্রেস লিমিটেড 85 রেটিং পয়েন্ট এবং মেহের গার্মেন্টস লিমিটেড 89 পয়েন্ট পেয়ে সর্বোচ্চ মান প্লাটিনাম সনদ অর্জন করেছে। বাকি 3 কারখানার রেটিং মান গোল্ড। এই কারখানাগুলো সহ দেশে লিড সনদের কারখানার সংখ্যা 280টিতে উন্নীত হলো। এর মধ্যে 118টি প্লাটিনাম, 143টি গোল্ড সনদের কারখানা। বিশ্বের সর্বোচ্চ রেটিং প্রাপ্ত শীর্ষ 100টি লিড কারখানার মধ্যে 52টি বাংলাদেশে। জানা যায় এসব কারখানায় উৎপাদিত পণ্যে গ্রিন ট্যাগ যুক্ত থাকায় আন্তর্জাতিক বাজারে এর গ্রহণযোগ্যতা বাড়ছে। বিদেশি ক্রেতাদের সঙ্গে দর কষাকষির ক্ষেত্রে বাড়তি সুযোগ পান উদ্যোক্তারা। দেশের বাজারে টানা 3 দফা বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে বেড়েছে সর্বোচ্চ ৩,২৬৬ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের নতুন মূল্য অনুযায়ী 22 ক্যারেটের অর্থাৎ ভালো মানের 1 ভরি সোনার দাম উন্নীত হয়েছে 2,47,977 টাকা। ফলে গত শুক্রবারের পর সোনার দাম ভরি প্রতি বাড়ল 13,122 টাকা। তার আগে টানা কিছুদিন দাম কমেছে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেট সোনার দাম ভরি প্রতি 2,36,721 টাকা। 18 ক্যারেট সোনার দাম 2,02,896 টাকা। সনাতন পদ্ধতি সোনার দাম বেড়ে হয়েছে 1,65,279 টাকা। বাজুসের ঘোষণা অনুযায়ী আজ বুধবার সকাল 10টা থেকেই এই দাম কার্যকর হয়েছে। এই দামের সঙ্গে 5% ভ্যাট যুক্ত হবে। এদিকে সোনার দাম বাড়লেও এ দফায় অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ভালো মানের রূপার ভরি 5,715 টাকা। সাহস, দূরদর্শিতা ও নেতৃত্বের অনন্য অবদানের জন্য এবছর স্বপ্নজয়ী নারী সম্মাননা পেয়েছেন 21শে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম। ওয়ার্ল্ড উইমেন্স সামিটে দেশ ও প্রবাসের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা বিশিষ্ট 20 নারীকে দেয়া হয়েছে এই বিশেষ সম্মাননা। অনুষ্ঠানে যোগ দিয়ে নারীরা নেতৃত্ব, উদ্ভাবন এবং পেশাগত উৎকর্ষ বাংলাদেশকে বিশ্বমঞ্চে গর্বিত করছে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। নারীর উত্থানে নারীর বিজয়ে এই আলো ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে। অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের বার্তা বিশ্বে পৌঁছে দিতে সাপ্তাহিক প্রকাশনা অর্থকণ্ঠ এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সাময়িকী বিজনেস আমেরিকার যৌথ আয়োজনে এই ওয়ার্ল্ড উইমেন্স সামিট। নেতৃত্ব, উদ্ভাবন এবং পেশাগত উৎকর্ষে বাংলাদেশকে বিশ্বমঞ্চে যারা গর্বিত করেছেন সেই গুণী সৃজনশীল 20 নারীকে দেয়া হয় বিশেষ সম্মাননা। নারী উদ্যোক্তা ও 21শে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালামের অর্জনের ঝুলিতে যুক্ত হল স্বপ্নজয়ী নারী সম্মাননা 2024। এই স্বীকৃতি ও সাফল্যকে উদযাপনের পাশাপাশি নারীর পথ চলায় প্রতিবন্ধকতা দূর করার প্রত্যয় জানান মেরিটাইম লয়ার তাসনুভা মাহবুব সালাম। আমি মনে করি ফ্যামিলি সাপোর্টটা অনেক দরকার। বাইরের সাপোর্ট তো লাগবে, কিন্তু ফ্যামিলি সাপোর্ট ছাড়া কিন্তু একটা নারী উপরে উঠতে পারবে না। নারীদেরকে আপনারা সাপোর্ট করবেন, ফ্যামিলি থেকে সাপোর্ট করবেন যাতে ওরা ভালো মতো কাজ করতে পারে। এবং কোম্পানি আছে যারা কিনা এনজিওতে কাজ করছে, সকলকে বলবো যে ওই পরিবেশটা আমাদেরকে তৈরি করতে হবে যাতে নারীরা সুন্দর মতো তাদের কাজের জায়গাটা তৈরি করে নিতে পারে। এটাই আমার এবার আমাদের সরকার প্রধান আছেন, উনিও চান এটা। সো আমরা চাবো যে সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। দেশ বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রাখা প্রভাবশালী বাংলাদেশি নারীদের অনুপ্রেরণামূলক জীবনযাত্রা বিশেষ প্রভাব ফেলবে বলে মনে করেন সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা। সম্মান, দায়িত্ব, অবশ্যই দায়িত্বের ব্যাপার রয়েছে, নইলে হয়তো আমাকে উপযুক্ত মনে করতেন না। দায়িত্ব তো অবশ্যই সামনে চলে আসে। আমি দেখেছি আমাদের নারীদেরকে যদি একটা সুন্দর সুযোগ দেওয়া হয়, তারা কিন্তু যে যত বাধাই থাকুক না কেন ওটা পেরিয়ে কিন্তু তার নিজের একটা স্থান করে নিতে পারে। নারী তার স্বপ্নের গণ্ডি পেরিয়ে সামনে এগোনোর পা ফেললেই সাফল্য আসবে, এমন মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আপনারা আপনাদের প্রকৃতি প্রদত্ত যে ক্ষমতা, শক্তি, উপহার তা কলুষিত এই সমাজে সেটাকে হারাতে দিবেন না এবং অবশ্যই আপনারা আপনাদের পূর্ণাঙ্গ নারীত্ব বজায় রেখে চলবেন। কোনোভাবেই যেন সামাজিকভাবে
কোনো ধরনের পুরুষতান্ত্রিক মনোজগৎ এবং বৈশিষ্ট্য আপনাদেরকে প্রভাবিত করতে না পারে। পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগেই সমতা ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে বলে মনে করেন উদ্যোক্তারা। বিভিন্ন দেশের নারীদের অবদান একসাথে উদযাপিত হচ্ছে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম বন্দরে একের পর এক ভিড়ছে তেলবাহী জাহাজ। মালয়েশিয়া থেকে ২৭,৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে পিভিটি সোলানা। সোমবার মালদ্বীপের পতাকাবাহী এমভি পল জাহাজটি বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। কয়েকদিনের মধ্যে বন্দরের নৌসীমানায় নোঙর করার কথা রয়েছে আরও কয়েকটি জাহাজের। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যে আরও জানাচ্ছেন সমর ইসলাম। বন্দর কর্তৃপক্ষের তথ্য বলছে, মার্চ মাসে ৩৩টি জাহাজ থেকে খালাস করা হয়েছে এলএনজি, এলপিজি, ডিজেল, অপরিশোধিত ও ফার্নেস অয়েল সহ বিভিন্ন জ্বালানি তেল। মঙ্গলবার মালয়েশিয়া থেকে ২৭,৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে পিভিটি সোলানা। এর আগে মালদ্বীপের পতাকাবাহী এমভি পল নামে আরও একটি জাহাজ গ্যাস অয়েল নিয়ে বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায় সোমবার। ভারত থেকে এলপিজি নিয়ে গ্যাস চ্যালেঞ্জার, এলএনজি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে সেলসিয়াস গ্যালাপক্স নোঙর করার কথা রয়েছে বন্দরে। আর ভারত থেকে এলপিজি নিয়ে আসা একটি জাহাজ খালাসের অপেক্ষায় সীতাকুণ্ডের উপকূলীয় এলাকায়। বৃহস্পতিবার ১০,০০০ টন ডিজেল ও ২০,০০০ টন জেট ফুয়েল নিয়ে আসা জাহাজটির তেল খালাস প্রক্রিয়া শেষ হয়েছে সোমবার। এই মুহূর্তে 3টি জাহাজের জ্বালানি খালাস কার্যক্রম চলমান আছে এবং আগামী 2-4 দিনে আরও 2টি জাহাজ আসার কথা রয়েছে। যে জাহাজগুলো আসছে তার একটি মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসছে এবং একটি যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে আসার কথা রয়েছে। প্রতিদিনই জ্বালানি তেল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর এবং সেসব জাহাজ থেকে জ্বালানি খালাস করা হলেও ফিলিং স্টেশনগুলোতে চলছে হাহাকার। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা অনুযায়ী জ্বালানি। তেলের তীব্র সংকটের মধ্যে বিভিন্ন স্থানে মজুদের অভিযোগ উঠেছে। জেলা প্রশাসনের কয়েকদিনের অভিযানে অবৈধ মজুত করা প্রায় ৪১,০০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। ৪ লাখ টাকা জরিমানা ও মামলা হয়েছে ৯৮টি। প্রত্যেকদিন প্রত্যেকটা ফিলিং স্টেশনে কত লিটার তেল মজুদ, কোন প্রকার কত লিটার তেল মজুদ রয়েছে সেটা আমরা তথ্য সংগ্রহ করি। কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা জোরদার করার কথা জানান জেলা প্রশাসক। তেল এসেছে, তেল আসছে, আরও তেলের চালান যেগুলো আছে সেগুলোও আসবে। সুতরাং এখানে আমরা প্যানিক সৃষ্টি হয়ে যে অধিক মাত্রায় অকটেন নিয়ে বাড়িতে জমা রেখে আবার এসে নিয়ে, এটা হচ্ছে প্যানিক সৃষ্টি করা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। সারা দেশে ছড়িয়ে পড়া জ্বালানি তেলের তীব্র সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। কুষ্টিয়া, মেহেরপুর ও গাজীপুরের ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য হাহাকার, যার সরাসরি প্রভাব পড়েছে বড় চাষাবাদ ও পরিবহন খাতে। একদিকে তেলের নিয়মিত সরবরাহ বন্ধ, অন্যদিকে সুযোগ বুঝে চলছে অবৈধ মজুদের অপচেষ্টা। বিস্তারিত দেখুন ইউসুফ হাসান নাইমের রিপোর্টে। কুষ্টিয়া জেলার ৩৮টি ফিলিং স্টেশনে এখন খা খা রোদে দীর্ঘ অপেক্ষা। সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা তেল সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়ায় এবং মেঘনা ও যমুনার সরবরাহ সীমিত থাকায় তীব্র সংকটে পড়েছে গ্রাহকরা। মোটরসাইকেল থেকে শুরু করে দূরপাল্লার বাস ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত তেল। কোথাও মিললেও ১০০ টাকার বেশি মিলছে না জ্বালানি। সংকটের এ সুযোগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী মেতেছে অবৈধ মজুদের খেলায়। মেহেরপুরের সীমান্ত গ্রাম দক্ষিণ শালিকায় এক অভিযানে দেখা গেছে সে চিত্র। ফারাবি ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে ২৬টি ব্যারেলে ৫,৩৭৫ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৈধ কাগজপত্র না থাকায় আটক হয়েছে প্রতিষ্ঠানটির মালিক। জ্বালানির এ সংকট বড় আঘাত এনেছে কৃষিখাতে। বোরো ধানের থোর আসার এ গুরুত্বপূর্ণ সময়ে ডিজেলের অভাবে সেচ দিতে পারছে না কৃষকরা। সেচ সংকটে জমিতে দেখা দিয়েছে মাজরা পোকার আক্রমণ। ধানের শীষ শুকিয়ে যাচ্ছে আর দানার বদলে বের হচ্ছে চিটা। গাজীপুরের পাম্পগুলোতেও একই চিত্র। রেশনিং করে মোটরসাইকেলে ৩০০ আর প্রাইভেট কারে মিলছে মাত্র ১,০০০ টাকার তেল। ঝিনাইদহে মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখায় ইয়াফাত ও তামিম সহ 4টি পাম্পকে করা হয়েছে জরিমানা। ইউসুফ হাসান নাইম, একুশে টেলিভিশন।